আসসালামু আলাইকুম। কোন তো বুড়া তো হয়ে গেছি নাকি? এনকেরা তো ধৈর্য আছে, এখন তারা তো ধৈর্য নেই। শেখার কোনো ধরে ফলাফল চাই, শিখতে চাই না। সেরকমই সেলাই কাটিং ছাড়া, সেলাই শিখা ছাড়া মেশিন কিনে ফেলছি। ভাবছি কাজ তো কত সোজা, কাটলেই সিলাইলেই শুধু হয়ে যাবে। যদি হয়েছে, এই যে আমি আমার সেলাই করা জামা গায়ে দিয়েছি, ওই দিন 2 দিন ভরে এই জামাটা সিলাইছি, সিলাই এখন গায়ে দিয়েছি। এর আগেও একটা জামা গায়ে দিয়েছি, কিন্তু ওটাতে ঝামেলা হয় নাই। কিন্তু এই জামাটা সিলাইতে গিয়ে সকাল 8টার সময় বসেছি, 2টা পর্যন্ত শুধু হাতায় জ্বালাইছে। হাতাগুলোকে 3বার খুলেছি, 3বার সেলাই করেছি। পরে মাথা গরম হয়ে রেখে দিলাম যে না, নামাজ পড়ে আসি, এরপরে মাথা ঠিক হবে, তারপরে লাগাবো। পরে আর ওই দিন ধরি নাই, পরের দিন ধরেছি, ধরে সেলাই করলাম। তো আসলে বুঝলাম না, প্রথম জামাটা সেলাই করতে আমার কোনো ঝামেলা হয় নাই, কিন্তু দ্বিতীয় জামাটাতে কেন হাতা নিয়ে মাথা ঘুরে গেল এটাই বুঝতেছি না। এখন সবার কথা হলো, তুমি পেপার দিয়ে কাটিং করো, কাপড় দিয়ে কাটিং করো। ফ্যানটা ছেড়ে দে আগে তোর। আচ্ছা হোক। পরে এখন বসলাম সন্ধ্যার পরে, যে ঠিক আছে কাটিং করে দেখি। এখন পেপার কাটিং করলাম, আরেক পাকুই আরেক সাইড। এখন পেপার কাটিং করলাম জামার জন্য, গলার কাপড় নিলাম, হাতার জন্য কাপড় নিলাম। কিন্তু এখন যখন ভাঁজ করতে গেছি, তখন দেখি যে ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যাওয়ার পরে সিলাবো কিভাবে? পরে চিন্তা করলাম যে যা, পেপারের প্রজেক্ট শেষ। আর আসলে এত ছোট করে নিয়েছি যে এগুলো সেলাই করতেও অনেক কষ্ট হবে, ঝামেলার বিষয় বাদ। এরপরে আসলাম এখন কাপড়ের প্রজেক্টে। এখন কাপড়ের প্রজেক্ট নিলাম, এখন কাপড়ের প্রজেক্ট নিয়ে চেষ্টা করতেছি। কিন্তু আসলে এই ছোট ছোট সেলাইগুলোকে এই মাপ ছাড়া কিভাবে সেলাই করে আমি ঠিক জানি না। কিন্তু এটা হয়তো চোখের আন্দাজে হয়তো করে, বা একটা জ্যামিতিক হয়তো সূত্র আছে যেটা হয়তো আমার জানা নেই, সেজন্যে। তো আমি এখন কোনো মাপ ছাড়াই আন্দাজিয়ে সিলাচ্ছি, কারণ যেন হাতাটা উল্টো বাবদা না হয়, এবং কোন সাইজটা কোন দিকে সেলাই করলে আগে সুবিধা হবে, কি হাতা জোড়া লাগাইলে সুবিধা হবে, না আগে নিচে লাগাইলে সুবিধা হবে, এক পার্ট করে সিলাবো না দুনো পার্ট একসাথে সিলাবো। কারণ ইউটিউবে দেখি অনেকগুলো সার্চ দিয়েছিলাম, কিন্তু ইউটিউবে দেখা যায় এক একটা ভিডিওতে এক এক রকম, সবার থিম তো আলাদা। তো সবার থিমের সাথে তো আর আমার থিম মিলবে না, সেজন্য এখন নিজেরটা নিজেই ট্রাই করতেছি, দেখা যাক। আর আপনারাও দোয়া করবেন যেন ধৈর্য দেয়, শিখতে পারি, এটাই হলো বড় কথা। তবে আমি হারা মানুষ না, হাঁটতে চাই না, আমি জিততে চাই। আল্লাহ আমার সাথে থাকলে আমি অবশ্যই জিতব। এখন দেখা যাক ফলাফল আল্লাহ তাআলা কি দেয়। ঠিক আছে, আমি চেষ্টা করতে থাকি। আল্লাহ তো বলছে চেষ্টা করলে বৃথা যাবে না। ঠিক আছে, আগে আমি একটা একটা করে সেলাই, একটা পাজামাও সেলাইছি, সেটাও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, পড়তে পারছি। কিন্তু প্রথমটা কিভাবে যে টপাটপ করে হয়ে গেল সেটাই তো বুঝলাম না। কিন্তু এখন পরে আসি দেখি, এখন ঝামেলায় পড়তে হয়েছে, এই আর কি। তো যাক, আসলে না ঠেকলে তো না শিখবো না, ঠেকতে হবে, ভুল করতে হবে, তাহলে আমি শিখবো, জানবো, বুঝবো, আর সেই জিনিসটা আমার অনেকদিন মনে থাকবে, তাই না? আজকে চিন্তা করতেছি যে হাতাটা আগে লাগাবো, এটা সেলাই করে হাতেটা আগে জোড়া দিয়ে ফেলবে একদম, পরে হাতা থেকে এদিক দিয়ে এদিক টান দিবে নাকি।
আর এইটা একসাথে সেলাই করবো, এই পাশ থেকে আইসা এই পাশে খাচাং করে ওই পাশে একসাথে দোনো পাট্টারই সেলাই করব। আমার টেইলার আসি আমাকে বুঝাইছে একদিন, কিন্তু কিছুই বুঝি নাই। আরেকজন জ্যামিতি আকারে বুঝাইছে, তাও কিছু বুঝি নাই। মানে কি যে বলে, এটা থেকে এটা একটু 2 ইঞ্চি বেশি, 2 ইঞ্চি থেকে এটা বেশি, নর্মাল যেটা ম্যাপ হয়, কিন্তু দেখা যায় আমাদের তো আসলে নর্মাল মাপে হয় না, যে যার সাইজ অনুযায়ী করতে হয়। তো আমিও সেটাই ট্রাই করতেছি, যে কোনো অ্যাকুরেট মাপ, যেটা মুখস্থ একটা মাপ থাকে নাকি, যে কত গলা নিবে, কত এটা নিবে, কত এটা নিবে, কত। তো সবাই দোয়া করবেন আমি যেন এই পরীক্ষাও পাশ করতে পারি, ঠিক আছে? তুই এত চিল্লাই না দিলে হইতো না, যত বলে আস্তে কথা বল, আস্তে কথা বল না। রায়নকে উঠাও, ডাকো, ফ্যান বন্ধ করে দে, ডাক দে, লাইট দে। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।